ক্লাসটা হলো পবিত্র বিশুদ্ধ কোরআন শিক্ষা। এটা প্রথম কোর্স যেটা পঞ্চম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীরা পড়তে পারছে। আর একটা কোর্স দ্বিতীয় কোর্স যেখানে শিক্ষা কম থাকলেও তারা পড়তে পারবে। বিনিময় বলছে তো খুব সামান্য পরিমাণ। তো দর্শক, আমরা এই মুহূর্তে আছি তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে। আমরা কোরআন শিক্ষার একটা অনুষ্ঠানে আছি। চারটা পদ্ধতি কথা বললাম, সেটা শেখানো হয়েছে। বললাম তারতিল, তাহফিজ, তারতিল, তাহফিজ। তারতিল করে কোরআন তিলাওয়াত করা, তাহফিজ, এরপরে তাদবির হলো। তারতিল হলো ধীরে ধীরে তাদবির সহ তিলাওয়াত করা। আর তাহফিজ হলো তাকিদ হলো মাখরাজ এবং সিফাত অনুযায়ী ঠিক ঠিকভাবে তিলাওয়াত করা, কম বেশ না করা, স্বাভাবিক। আর তাদবির হলো তাহদিল এবং হাদরে মাঝামাঝি তিলাওয়াত করা। এটাকে আবার তাওয়াসসুত বলা হয়। আর হদর হলো দ্রুত করা, তাড়াতাড়ি করা। দেখুন তাজবিদ বিশারদ এই ব্যাপারে কোন প্রকারের তিলাওয়াত উত্তম, সর্বোত্তম, এই নিয়ে মতভেদ আছে। তো সকলে একমত যে তারতিল তিলাওয়াত করাই সর্বোত্তম, কারণ এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, আদেশ করেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তোমরা কোরআনকে তারতিল সহকারে ধীরে ধীরে তিলাওয়াত করো। এজন্য সকল তাদবির বিশারদগণ সবাই একমত, সর্বোত্তম তিলাওয়াত হলো তাদবির। এরপরে তাহদিল, এই যে তাদবির ভাবে তিলাওয়াত, সেটা ঠিক ঠিকভাবে আদায় করা। কেউ কেউ বলছেন তাদবির এবং তাদবির এই দুইটা একই জিনিস, মানে একই কথা। আর তাদবির হলো তাদবির এবং হদরের মাঝামাঝি বললাম। আর হদর হলো যেটা দ্রুত করা। এখন তাদবির সবাই যে সর্বোত্তম হবে পদ্ধতিটা তাদবির। আর হদরের ব্যাপারটা হলো এটা একদম বিশেষজ্ঞ তাজবিদ বিশারদ বলছেন যে হদরে দ্রুত করা যায়। দ্রুত যখন হবে তাহলে বেশি পড়তে পারবে, বেশি পড়লে। তো দর্শক, আমরা এই মুহূর্তে আছি তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে। আমরা কোরআন শিক্ষার একটা অনুষ্ঠানে আছি। আমরা একটু কথা বলি এই বিষয়টা নিয়ে। উনি এই কোর্সটা কতদিন যাবত চালু করতেছেন। তো স্যার, আপনার সাথে একটু আমরা কথা বলতে চাই। আপনি আমাদের ক্যামেরার সামনে একটু আগে আসেন, এদিকে আসেন। আপনার পরিচয়টা দেন আগে। জি, আমার নাম সিকান্দার আলী, আমি একজন শিক্ষক। তো আপনি এখন যে স্কুলের ভিতরে যে ক্লাসটা নিতেছেন, এটা মূলত কিসের ক্লাস? এটার ক্লাসটা হলো পবিত্র বিশুদ্ধ কোরআন শিক্ষা। কোরআন শিক্ষার ক্লাস। কোরআন শিক্ষা ক্লাস কতদিন যাবত মানে ক্লাসটা চলতেছে আপনার? 1 মাস ব্যাপী ক্লাস। তবে রমজান তো মাস, এই 28 অথবা 29 বা 27, এই যে কোনো একদিন আমরা এই কোর্সের সমাপনী অনুষ্ঠান হবে, সমাপ্তি হবে। আর প্রথম রমজানই কাজ শুরু হয়েছে। এখানে যারা ছাত্রীরা আছে বিশেষ করে তাদের মানে যে কোরআন শিক্ষাটা দিতেছেন, বিনিময়ে কি নিতেছেন? কি বিনিময় বলছে তো খুব সামান্য পরিমাণ। এখানে দুইটা কোর্স। একটা প্রথম কোর্স যেটা পঞ্চম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীরা পড়তে পারছে। আর একটা কোর্স দ্বিতীয় কোর্স যেখানে শিক্ষা কম থাকলেও তারা পড়তে পারবে। এখানে প্রথম কোর্স যারা করবে তারা একটু মোটামুটি পারে তিলাওয়াত, কিন্তু বিশুদ্ধভাবে পারে না, সেটা পুরা করতে হবে। আর যারা দ্বিতীয় কোর্সে তারা মানে একবারই পারে না বা কিছু কিছু পারে, কিন্তু সত্য না। প্রথম কোর্সে 500 টাকা ধরা হয়েছে, দ্বিতীয় কোর্সে 300 টাকা।
300 টাকা। আচ্ছা, তো এখন বর্তমানে কয় বেজে আপনার পড়াশোনা? এখন বেশ কয়টা? দুই কোর্স 10টা থেকে 12টা, একটা কোর্স ছিল প্রথম কোর্সটা, আর দ্বিতীয় কোর্স 2টা থেকে 4টা। যেহেতু প্রথমে এখানে চালু হয়েছে, আর শিক্ষার্থী ভর্তি সংখ্যা কম, এই কারণে একসাথে আমরা প্রথম কোর্সের মধ্যে নিয়ে আসছি শিক্ষার্থী উপস্থিত। তো আমরা তো দেখতেছি এই যে স্টুডেন্ট যা দেখতেছি তাই না, আরো কি উপস্থিতি বাড়ে? উপস্থিতি আরো কয়েকজন আছে অসুস্থ বা সর্বমোট কতজন নিয়ে চালু করছেন এখন বর্তমান তো শেষ রমজানের? কতজন আছে? সর্বমোট 35 জন নিয়ে আমরা চালু করছেন। এখন বর্তমানে আমরা কতজন দেখতে পাচ্ছি এখানে? পর্যন্ত আমরা প্রায় 28-30 জন আছে, আর কয়েকজন অসুস্থ আছে। বাকিরা কি অসুস্থতার কারণে আসে নাই নাকি? অসুস্থতা বা তাদের প্রয়োজন, পারিবারিক প্রয়োজনে যে কোনো এই বিদ্যালয়ে আপনি তো একজন শিক্ষক, হ্যাঁ, কি খণ্ডকালীন শিক্ষক না স্থায়ী শিক্ষক? আমি এই গার্লস স্কুল এন্ড কলেজ? গার্লস স্কুলে আমি কলেজের লেকচারার হিসেবে, অনারিয়াম লেকচারার হিসেবে আসছি। এখানে পত্রিকায় সার্কুলার হয়েছিল, বিভিন্ন পত্রিকার নিউজ পাই সার্কুলার পাওয়ার পরে আর এখানে এই প্রতিষ্ঠানে যেহেতু কলেজ শাখাটা নন এমপিও, মানে এখন এমপিও হয় নাই, স্কুল শাখাটা এমপিও, আর এখন এমন একটা অবস্থা যে এখানে এনটিআর সার্টিফিকেট দিচ্ছে না, শিক্ষকের প্রয়োজন তাদের, তাই তারা পত্রিকায় সার্কুলার দিল। আমি সার্কুলার দেখার পরে আমি আবেদন করি।